गुड मर्निंग बंधुरा भालो आछो आशा करी जे जेखाने आछो আমার ছোটরা অনেক অনেক ভালোবাসা নিয়ে লাভ ইউ অল। কালকে ব্লগ ছাড়িনি, কালকে ব্লগটা যে গুড মর্নিং পোস্ট দিয়ে ছাড়বো। সকালবেলা চলে এলাম রান্নাঘরে, এসে কি না এখানে ডিমের ভুজিয়া আর রুটি হবে, তো সেটা একটু করে দিই। আমার বর আবার খেয়ে ফটাফট বেরোবে কাজে, অফিসের কাজ আছে একটু। তো চলো আমি গুড মর্নিং পোস্টের সাথে কালকের ব্লগটা ছাড়ছি, পরের থেকে আবার তোমরা আজকের ব্লগ দেখতে পাই। ভুজিয়া এখানে অলমোস্ট ডান। এবার আমি রুটি বানাবো। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আছে। মর্নিং বন্ধুরা ভালো আছো আশা করি যে যেখানে আছো, বড় আমার নাম আছে, আমার অনেক অনেক ভালোবাসি, লাভ ইউ অল। ব্লগটা এখান থেকে শুরু করলাম। এখন আমি রান্না করছি, কি দেখাচ্ছি দেখো। এটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত করবো পাতলা করে, আর এর সাথে টক ডাল। তো বেশি বেলা করলে রোদ উঠে যায়, আর রান্নাঘরে টেম্পারেচার তো বুঝতেই পারো, 51 টেম্পারেচার, 52, তার মাঝখানে থাকাটা কখন কোন সময় শরীর খারাপ হবে ফিল করি, এক সময় শরীর খারাপ লাগবে রান্না করতে করতে, আর সেইটা খুব ডেঞ্জারাস। তো যার জন্য এখন আমি হঠাৎ করে কারো অ্যাডভাইসে সকাল সকাল রান্না শুরু করে দিয়েছি। কোনো এক ডক্টরের অ্যাডভাইসে আমি রান্না করছি এখন সকালবেলা। আর্লি মর্নিং ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, ওদের করে দিয়েছি, বাবা মেয়ের খাওয়া হয়ে গেছে, আমারও আমি চা নিয়ে বসেছি। ভাত নামালাম, ঝিঙে আলু পোস্ত, আর ছোটো ছোটো মোরলা মাছ আছে, ওটা পাতলা করে একটু ঝিঙে দিয়ে ঝোল হবে। তো করে এখান থেকে বেরিয়ে যাবো। এখন এত রোদের মধ্যে, এত গরমের মধ্যে করা যাবে না, স্টার্ট করলাম এখান থেকে। চলো পোস্তটাকে একটুখানি মিক্সি করে নিই, পরে আসছি। চোখে প্রচণ্ড ঘুম, রাতে ভালো কালকে ঘুম হয়নি, তাও ভোরবেলা উঠে গেছি 5টার সময়। পরে আসছি আবার। এখন ঘড়িতে বাজে 9:15। আমার ভাত নামানো হয়ে গেছে। এবার একটুখানি ঝিঙে আলু পোস্ত বসিয়েছিলাম, সেটাকে কষাচ্ছি। এটা ড্রাই টাইপের হবে, আর পাতলা করে মাছ করবো, একটু মোরলা মাছ ঝিঙে দিয়ে। সেটা পরে স্নান করে পুজো সেরে এসে তারপরে। প্রচণ্ড গরম, গরমে পাগল হয়ে গেলাম। ভাবলাম একবারে রান্নাঘরে কিছুটা কাজ সেরে রাখি, রোদ উঠলে আর ভালো লাগবে না। ওই জন্য ঝিঙে আলু পোস্তটা নামিয়ে ভাত নামানো হয়ে গেছে। মাছের ঝোলটা পরে করবো স্নান করে পুজো করে এসে, তাহলে এবেলার মতো নিশ্চিন্ত। এত গরমে কাজ করতে পারি না। ফিরে এলাম বন্ধুরা ভিডিওতে আবার। কটা বাজে এখন? 12:12। রান্না চলছে এখনও, মাছের ঝোল বসাবো। এবার ঝিঙেটাকে একটু সাতলাচ্ছি। আরে ওরা পরপর এলো না, দিবাকর এলো শহরটা দেখতে, গোদরেজের লোকটা এলো, তারপর জ্যাকি এলো ছেলে নিয়ে। আমার লেট হয়ে গেল না। পরপর লোক এসেছিলো বাড়িতে, তাদেরকে সব কোল্ড ড্রিঙ্কস শরবত দাও। এই গরমের মধ্যে আসলে পরে একটু সাধ্যে হয় কি, দিতেই হয়, এটা তো উচিত। আর আমি আজকে এতটাই কালকে রাতে গরমে ঘুমোতে পারিনি, অনেক গরম ছিল। যাই হোক ছটপট করেছি এদিক ওদিক। তারপরে সকালবেলা উঠেছি অনেক ভোরে, সেই থেকে আমার চলছে রান্না। এখন পর্ব সেরে একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে তারপরে আজকে একটা ডাক্তার দেখানো আছে, দেখি যেতে পারি কি না। তো ওইদিকে টক ডাল, ভাত, আর হয়ে গেছে, ঝিঙে আলু পোস্ত হয়ে গেছে। এখানে মাছের ঝিঙেটাকে একটু সাঁতলে নিচ্ছি, দেখো ব্যাক ক্যামেরায় দেখ। মাছ ভেজে নিয়েছি, এখন ঝিঙে দিয়ে পাতলা ঝোল হবে। এটাকে একটু সাঁতলে তুলে নেব, ভাজা হয়ে গেলে তারপরে মশলাটা কষিয়ে জল ঢেলে দিয়ে সব তুলে দেবো, নুন দিয়ে নামিয়ে দেবো দেখে। বুঝেছো? এই হচ্ছে রান্না।
যত তাড়াতাড়ি হয় ততই ভালো। বাইরে রোদ আছে, তবে আজকে রোদের তেজটা কম, মানে গরমের তেজটা কম, তবুও গরম আছে, গরম নেই তেমন। খালি মনে হয় শুয়ে থাকি, খালি মনে হয় শুয়ে থাকি। এত ঘুম কোথার থেকে আসে ভাই, আমি খালি ভাবি ঝুটতে থাকি ঘুমে। মানে আসলে প্রপার ঘুম যদি রাতে না হয় কারো, দিনের বেলা তার এরকমই অবস্থা হয়। এটা আমার সাথে আজকে হচ্ছে। এখন মনে হচ্ছে এত ঘুম ঘুমাই যাতে কেউ আর ডিস্টার্ব না করে। এখন রান্নার পরে আবার খাওয়ার দাওয়া আছে, অনেক কাজ আছে। বাসনগুলো গুছিয়ে সব তুলে হয়ে গেছে বাসনের কাজ। সকালবেলা ফাদারের সাথে আমার একটু গুড মর্নিং হয়, মাকেও পাই কখনো কখনো, মা ব্যস্ত থাকলে বাবাকেই বেশিরভাগ পাই। তাহলে রান্না করে রেখে চলে আয়, এক কাজ কর, 4টের বাস ধরে আমার কাছে চলে আয়, এসে আবার 6টার বাস ধরে চলে যায়। আমি এই যে গেলাম পরপর কয়েকদিন, তোমার মন বললো না বলে দিদুনকে নিয়ে আয়। অ্যাকচুয়ালি আমার মেয়ে তো এখানে থাকে না, চায় সবসময় একটু তার পাশে লোকজন থাকুক। এবার সে তো কোথাও যেতে পারে না, কেউ গেলে পরে খুশি হয়। তো আমি বলি বাবা যাবো, দাঁড়াও, এত গরম, এই তো ঘুরে আসলাম, আবার যাব আর কদিন পরে। হয়ে গেল, তেলটা একটুখানি তারপরে এটাকে তুলে মশলাটা দেবো। এখন খাটের নিচে ঘুমোচ্ছে। জাস্ট লাঞ্চ কমপ্লিট হলো, গুজগাছ হলো, আজকে একটু তাড়াতাড়ি হলো। একটু তাড়াতাড়ি করলে না শান্তি। একটুখানি রেস্ট নেব, দুপুরবেলা একটু রেস্ট না নিলে খুব কষ্ট হয় শরীরে। চলো দেখি আমার মেয়ে, জামা কাপড়গুলো তুলো খেয়ে ঘুমিয়ে পড়েছে। এখন আমি একটু গুজগাছ করবো, জামা কাপড় গুজগাছ করে এসে তারপরে একটুখানি রেস্ট নেব। তোমরা ভিডিও কন্টিনিউ করতে থাকো, ফিরছি আবার কিছুক্ষণে, আবার ফিরবো। কতগুলি জিনিস আমার কাছে, ঠিক আছে। বাদিকে সুইচটা অন করে দাও। কততে দিয়েছো এসি? এত শীত লাগছে কেন? এসি কততে দিয়েছে? এত ঠান্ডা লাগছে আমার। রাতের বেলাটা কি সুন্দর লাগে না দেখতে, অপূর্ব। শিখিয়ে দিচ্ছে এবং ড্রাইভিং লাইসেন্স আজকে এত প্রচণ্ড গরম, মানে আজকে ঘাম বেশি। বাইরে মেঘলা ওয়েদার, রোদ নেই, কিন্তু গরমে একেবারে পাগল হয়ে গেলাম, মাথা খারাপ হয়ে গেল গরমে। অন্যদিন সকাল সকাল রান্না হয়ে যায়, আজকে দেখো এখনও রান্না যদিও আছে কিছুটা করবো। এখন আমি একটু চিংড়ি মাছ দিয়ে ইয়ে করবো, কি বলে, আমার বাপের বাড়ির থেকে নিয়ে এসেছি
এঁচড়, ওই এঁচড়টাকে একটু সিদ্ধ করলাম, করে এই উচ্ছে ভাজা করা হলো, উচ্ছে ভাজা নামালাম, ভাত নামালাম, মাছ একটু করা আছে। এখন চিংড়ি মাছ এঁচড় আমি খাই, আমার বর মেয়ে খায় না, ওদের অ্যালার্জির জন্য। তো ডাস্টবিনটা ঢোকাই, ওই জন্য আমি আমার জন্যই করবো। এত গরম, এত গরম, গরমে পাগল হয়ে গেলাম, ঘেমে অস্থির, মানে সারাক্ষণ ফ্যানটা চালিয়ে বসে থাকি, কোনো কাজকর্ম করতে ইচ্ছা করে না। চলো আসছি আবার পরে ভিডিওতে। চিংড়ি মাছ বেশি আনিনি, অল্প এনেছি, এই কটা, এইটুকু ইঁচড় বানাবো, কারণ আমিই তো একা খাবো, আমার বর মেয়ে খায় না, এই জন্য আমি এখন ইঁচড় চিংড়িটা বানাবো বলে, মাছটা হলে ভাজা, ইঁচড়টা বসাবো আর কি। আজকে এত প্রচণ্ড গরম, গরমে আজকে পাগল হয়ে যাচ্ছে, কাজ তো কন্টিনিউ চলছে, এবার বাইরে পুরো গুমোট, রোদটা আজকে কম কিন্তু মেঘ আর ঘুম হয়ে আছে, জানি না বৃষ্টি হবে কিনা বিকেলের পরে। এবার আমার অনেক দিন, মানে আমি ইঁচড় চিংড়ি আমি খুব ভালোবাসি অ্যাকচুয়ালি, তো ইঁচড় চিংড়িটা আমার খুব ফেভারিট বলে আমি কখনোই আনতে বলি না চিংড়ি মাছ, কারণ আমার বর যেহেতু খায় না। কিন্তু আমি যতবারই বাপের বাড়ি গেছি দেখেছি আমার মা, তারপরে আমার ভাইয়ের বউ শ্রাবণী, ছোটদার বউ হাতে ধরিয়ে দিয়েছে থোর, মোচা, ইঁচড়, সব সময় যখনই গেছি তখনই, মানে আমার এগুলো আর কিনতে হয় না। তো আমি লাস্ট ভাবছি ইঁচড় খেয়ে নিই, লাস্ট দিন যেদিন এলাম আপ্পির বার্থডে থেকে ফিরে, ওই দিন শ্রাবণী দিল, তো এই ইঁচড়টা আমি কেটে রেখেছিলাম 2 দিন ধরে ফ্রিজে। তা আমি বরকে বললাম অল্প করে একটু চিংড়ি মাছ আনো, আমি এটা দিয়ে চিংড়ি মাছ দিয়েই বানিয়ে খাবো। তো এবছরের লাস্ট ইঁচড়টা খাবো আর কি, ইচ্ছা আছে, যার জন্য বানানো। আমার মেয়েও খায় না, অ্যালার্জি তো আমারও বারণ, আমার খাওয়ার কোনো বারণ নেই, কিন্তু অ্যালার্জি হয় আমি জানি, চিংড়ি মাছ, ডিম, বেগুন এগুলোতে, আর এগুলোই আমার বেশি ফেভারিট। তো যাই হোক, অ্যালার্জি হলেও আমি একটু খাবো, তো কোনো সময় মুখ ফুটে বলি না যে একটু চিংড়ি মাছ নিয়ে আসো, কারণ ওরা খায় না বলে, আমার বর খায় না বলে আমিও নিজের জন্য আর আনাই না। এনিওয়ে, তো আজকে সেদিন বললাম, কালকে নিয়ে এসছে, তো সেটাকে এখন বানাবো, ওটা দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে। যদিও তিতা আছে, উচ্ছে চচ্চড়ি আছে, একটু ডালও আছে, ওদের জন্য একটু মরলা মাছ করেছিলাম হালকা ঝিঙে দিয়ে ঝোল পাতলা, সেটা একটু আছে, ওরা খাবে। তো এখন এইটা হলে বাঁচি, এখন ঘড়িতে বাজে 1:35, আমার হাজব্যান্ড গেছে একটা অফিসের কাজে বাইরে, তো ও আসবে, তারপরে লাঞ্চটা রেডি করবো। মেয়ে এখন জানি না কী করছে না, স্নানে গেছে, ওই ঘরে আছে। তুলু টান হয়ে লাঞ্চের পরে ঘুমোচ্ছে, হাবুড়ি সুতার কমপ্লিট, লাঞ্চ দিয়ে দিলাম, খেয়ে এখন টান হয়ে ঘুমোচ্ছে। চলো তোমরা ভিডিও কন্টিনিউ করতে থাকো। কালকের ব্লগ আমি ছেড়ে দিয়েছি, অল্প একটু অ্যাক্টিভিটি ছিল সারাদিনে, আর গেছিলাম একটু, কালকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল, কিন্তু সেটা আর হলো না। যাই হোক, ঘুরে টুরে চলে আসলাম। তো এখন আমি 8 তারিখে মোস্ট প্রবাবলি আবার ডাক্তার চেক আপে যাবো, তো দেখা যাক সেটা আরেক জায়গায়, ঠিক আছে। সবই তোমাদের সাথে শেয়ার করি, সবই বলি, কিন্তু অনেক কথা থাকে যেগুলো কারোর সাথে শেয়ার করা যায় না, সেগুলো নিজের মনেই রাখতে হয়। মানুষের অ্যাক্টিভিটিগুলো যখন দেখি তখন মনে হয় যে এগুলো কালচার করেই বা লাভটা কী, নিজের কাছে নিজেকে ছোট করা, আর সবথেকে বড় কথা যে এর কোনো সলিউশন নেই। যার ধর্ম তার কাছে, যার নেচার তার কাছে, যার ব্যবহার তার কাছে, এবার যে যেভাবে চলবে সে সেভাবেই পাবে রিটার্ন, এই হচ্ছে কথা। তো যার জন্য এইসব নোংরা কাচরা ঘেটে নিজের মনটাকে আর শরীরটাকে বিষাক্ত করতে চাই না, নোংরাও করতে চাই না। মানুষের মন মেন্টালিটি এখন আলাদা হয়ে গেছে, কেউ কারোর জন্য এক ফোঁটাও চিন্তা করে না, ভাবেও না, যার তার মতন হয়ে গেছে এখন, সেসব বলে লাভ নেই। যাই হোক, এবার যতটুকু লিঙ্ক রিলেশন বজায় রেখে চলেছি সবার সাথে, বা সবাই আমার সাথে, সেখানে একটু বেঁধে আছি, এবং সেটাকে আজীবন ধরে রাখবো যাদের সাথে আমি টাচে আছি। বাকি যেগুলোর সাথে টাচে নেই সেগুলোকে আমি জাস্ট একদম অ্যাভয়েড, আর ওগুলো শরণাপন্নও হব না।
টমেটো একটু কেটে দিলাম, নুন দিয়ে দিলাম, আদা পেস্ট, রসুন পেস্ট দিয়ে দেবো অল্প, জাস্ট সামান্য, গরমে বেশি। পরিমাণে অল্প অল্প এঁচোড় চিংড়ি হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা? আজকে ছাদে এলাম কালীকে খেতে দিতে। আগে নিচে লালুর গার্লফ্রেন্ডকে খেতে দিয়ে আসলাম। তোমরা তো দেখতেই পেয়েছো, মেয়ের জন্য আলু ভাজা করলাম, খাওয়া হলো, ডিনার হলো, সকালে সব কিছু ছিল। ছাদে অপূর্ব হাওয়া, সুন্দর বৃষ্টি মাথায় লাগছে। অনেকদিন বৃষ্টিতে ভিজি না, বাট কালী খাচ্ছে, কালীর খাওয়া হয়ে যাবে, তারপর এখান থেকে সিঁড়ি দিয়ে নেমে চলে যাবো। তো টাটা, লাভ ইউ অল। বড়রা আমার প্রণাম, আর ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা নিও। কালকে সকালবেলা আবার নতুন ভিডিওর সাথে আমি আসছি। দেখা হবে কালকে সকালে, মর্নিং। গুড নাইট অল অফ ইউ, লাভ ইউ অল।